হ্যালো বন্ধুরা, আজকে রবিবার। বর এখন নেই, বর চলে গেছে কাল রাত্রে কাজে, ওর এখন নাইট ডিউটি। আর আমি কালকে বসে বসে ভাবলাম যে সারাদিন আমি কি করব ঘরে। তখন আমার বন্ধুরা আমাকে সাজেস্ট করলো, তোর তো বিয়ে হয়ে গেছে, কোনো কাজ নেই, তুই বরঞ্চ ইউটিউবে ডেলি ভ্লগ চা। তো আমিও ভাবলাম ডেলি ভ্লগ আমার জীবনে আছেই বা কী যে আমি ডেলি ভ্লগ করব। তো ওদের কথাটা একটু ভেবেও দেখলাম, ঠিক আছে, তাই আজ থেকে আমি আমার একটা ডেলি ব্লগ শুরু করলাম। এটা ডে নাম্বার 1। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7টা 18। ঠিক আছে, এই হচ্ছে ঘড়ি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সকাল বাজে 7টা 18। ঘড়িটা 5 মিনিট কিন্তু ফাস্ট, হ্যাঁ। আর এখন আমি সকালবেলা উঠেই এই যে আমার ঠাকুরকে নমস্কার করে নিয়েছি। এই যে ঠাকুরকে নমস্কার করে নিয়েছি, এখনও কিন্তু ঘরের কোনো কাজই হয়নি, আমি একটু ল্যাপখোর, হ্যাঁ, এটাই আর সত্যি। এই দেখো বিছানাপত্র পড়ে আছে, চুল দেখো এখনও পর্যন্ত চুল বাঁধিনি, এখনও ব্রাশও করিনি। তোমাদের সাথে সেই ডেলি রুটিনটা আজকে আমি শেয়ার করবো, সারাদিন আমি কি করি, কি খাই, কি না করি। যেহেতু আমি বাড়িতে একা, কেউ নেই, তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এখন যাবো আমি ব্রাশ করতে, ঠিক আছে, তো আমার সাথে এখন তো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, দেখো বিছানা গোছানো হয়ে গেছে। এখন দেবো আমি হচ্ছে ঘরটাকে ঝাঁট। এই যে হাতে নিয়ে নিয়েছি ঝাঁটা, হাফ কিন্তু ঝাঁটও দিয়ে দিয়েছি আমি, সেটা ভেবো না, হাফ ঝাঁট দিয়ে দিয়েছি। কিন্তু তারপরে মনে পড়লো যে ও মা, আজ তো আমি আবার ডেলি ব্লগ শুরু করেছি, তো ক্যামেরাটা তো অন করতে হবে না। তো সেইভাবে আবার ক্যামেরাটা অনও করে নিলাম, নিয়ে এখন আমি দিচ্ছি ঝাঁট, ঠিক আছে। তো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে আমরা আবার তো ঘর মুছবো। এই যে ঘর ঝাঁট দিচ্ছি, ঘরে আমার তেমন ময়লা থাকে না, কারণ দিনে আমায় অনেকবার ঘর ঝাঁট দিতে হয়, মুছতে হয়। দেখো ঘর একদম গুছিয়ে একেবারে চকাচক করে ফেলেছি, দরজা জানলা সব খুলে দিয়েছি, দিয়ে এখন দেবো ঘর ঝাঁট, ঠিক আছে। তো তোমরা থাকো আমার সাথে। বাসি জামা কাপড় তো ছাড়া হয়ে গেছে, ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, ব্রাশ করা তো অনেক আগেই হয়ে গেছে, বিছানা তোলা, চুলটাও বেঁধে নিয়েছি, এই যে চুলটাও বাঁধা হয়ে গেছে। এখন আমি ভাবলাম তো একটু স্কিন কেয়ার করা দরকার। দেখো মুখটায় আমার কত দাগ হয়ে গেছে, কত কীরকম হয়ে গেছে। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, ঠিক আছে, এটা আমি পার্সোনালি ইউজ করি, তাই তোমাদেরকে বললাম। তো এই যে হচ্ছে সেটাফিল, এই যে সিটাফিল, এই সিটাফিল দিয়ে আমি এখন আমার মুখটাকে ক্লিন করে নেব। এটা কিন্তু আমার স্কিন অনুযায়ী, স্কিন টোন যার যেমন, আমার অয়েলি সেন্সিটিভ স্কিন, তো দেখতে পাচ্ছি এটা অয়েলি সেন্সিটিভ স্কিনের, ঠিক আছে। এটা দিয়ে মুখটা পরিষ্কার করলে কি হয়, মুখটা পুরো গ্লো হয়ে যায়, ঠিক আছে। এই যে অয়েলি যে চিপচিপা ভাব, এইগুলো দূর হয়ে যায়। তোমরা ইউজ করতে পারো, এটা কিন্তু ডাক্তাররাও করে, ডার্মাটোলজিস্ট যে ডক্টররা হয়, ওরাও এটাকে রেকমেন্ডেড করে, ঠিক আছে। তো দাঁড়াও আমি এটা ইউজ করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো মুখটা ক্লিন করার পর কতটা গ্লো লাগছে। এইখানে না আমার প্রথমে অনেক দাগ ছিল, এগুলো সব উঠে গেছে। এখন এই ছোট ছোট আঁচিলগুলো আছে, তোমরা জানিও তো এই আঁচিলগুলো কি ক্রিম মাখলে এগুলো উঠে যাবে বা চলে যাবে। এখানে 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 প্রচুর আঁচিল আছে, এই দিক থেকে শুরু করে আমার এই 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 ফেসের এই দিকটা, ঠিক আছে। কিন্তু আজকে বাইরে কুয়াশাটা এখনও যাচ্ছে না, বাইরে প্রচণ্ড কুয়াশা এখনও, দেখবে এই দেখো বাইরে কুয়াশা এখনও পুরো ভর্তি, বাড়ি ঘরদোরগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না, ঠিক আছে, চারিদিকে কুয়াশা ভর্তি একেবারে। তো তাই সকাল সকাল আমার খিদেও পেয়ে গেল, খিদে পেয়ে যাওয়ার ভাবলাম কিছু খাবো, কিন্তু তারপর মনে ভাবলাম যে খাওয়ার আগে তো আমাকে একটা ওষুধ খেতে হবে, না হলে তো আমি খেতে পারবো না। এই যে ওষুধটা, এই ওষুধটা আমাকে দিনে 2বার করে খেতেই হবে, ওষুধটা না খেলে আমার আর রোগ খেতে বাড়ি থেকেই আমাকে পাঠাবে, এমন একটা অবস্থা। তো এই ওষুধটা আমাকে খেতে হবে। এই ওষুধটা না খুব মিষ্টি, খুব, আর আমার মিষ্টি একদম পছন্দ না, ঠিক আছে। এই যে বোতলটা, এই ওষুধটা আমাকে এখন খেতে হবে। এই এত বড় বোতল ভাবো, আমাকে শেষ করতে হবে, আমি মাত্র এতটুকু খেয়েছি, দেখাই যাচ্ছে এতটুকু খেয়েছি। আমাকে তো যখনই বোতলটা দেখে তখনই বলে তুমি ওষুধটা কেন খাও না, কিন্তু ওদেরকে কী করে বোঝাই যে আমার একদম ওষুধ খেতে ভালো লাগে না। ঠিক আছে চলো ওষুধটা খেয়ে নিই, তারপরে যাবো সকালের ব্রেকফাস্ট নিই, তোমাদের সাথে ব্রেকফাস্ট আমি শেয়ার করছি। কুয়াশা পুরো ভর্তি, চারিদিকে কুয়াশা ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না, দূরের ঘরগুলো তো আবছা আবছা দেখা যাচ্ছে। ওই যে সাদা মতো যে ঘরটা দেখা যাচ্ছে,
এ সামনে নয়, একদম পিছনে। ওটা কিন্তু একটা আশ্রম, ঠিক আছে? ওটাও ভালো করে বোঝা যাচ্ছে না, এতই কুয়াশা সারাদিন, এতই কুয়াশা। এদিক থেকে তো ওই পাড়ে একটা পুকুর আছে, সেটাও ভালো করে দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। প্রচণ্ড কুয়াশা আছে, প্রচণ্ড। বসে পড়েছি খেতে সকাল ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট আছে রুটি আর সয়াবিনের তরকারি। এই যে রুটি আর সয়াবিনের তরকারি আর ওই যে জল, এটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। এই যে ব্রেকফাস্টটা আমার খাওয়া হয়ে যাবে, এই ব্রেকফাস্টটা খাওয়ার পরে আমার কিন্তু আর কোনো কাজ নেই, কিচ্ছুই না। ও আসবে সেই বেলা 2টো, আমি রান্না বসাবো 1টার সময়। তাই ভাবলাম আজকে কি করা যায়, আর তো কোনো কাজ নেই, সেই তো শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো, ল্যাপ খাবো, কোনো কাজ নেই। যারা বলে না যে বিয়ের পরে তাদের অনেক সমস্যা, অনেকে, ঠিক আছে, সেটা যাদের অনেক বড় ফ্যামিলি হয়, শ্বশুর শাশুড়ি সবাই আছে, তাদের সাথে হয়। আমার ফ্যামিলিতে এরকম কেউ নেই, ঠিক আছে, আছে কিন্তু তারা দেশের বাড়িতে। এখানে না, আমরা এখানে কেউ নেই, এখানে আমি একা। আমাদের বেলায় রান্না করলাম, আমাদের দুজনের হয়ে গেল। দুজনের রান্না কতক্ষণ লাগে সে তো তোমরা জানো। রান্না রান্না করে খাওয়া দাওয়া করে খালি বিন্দাস, খালি ঘুমাও, খাও দাও, ঘুমাও, ফোন ঘাঁটো, নিজের মতো চিল থাকো একেবারে। তাই আজকে মনে ভাবলাম যে খাওয়া তো হয়ে যাবে, কোনো কাজ নেই, ও আসবে বেলায়। আজকে একটু যাব বেলায় বাজারের দিকে, 10টা বাজলে তারপর যাব। এখন কিন্তু বাজে 8টা। দেখতে পাও তোমরা, ঘড়িটা দেখতে পাবে কিনা জানি না, ওইখানে আমাদের মাথার কাছে একটা ঘড়ি আছে, ওখানে 8টা বাজে। এখন বাজে 8টা, 8টাও বাজেনি, 8:54-55 এরকম হবে, 5 মিনিট ফাস্ট, কারণ এই ঘড়িটা আমাদের, ঠিক আছে। তারপরে ভাবলাম 10টা বাজুক, 2 ঘন্টা ল্যাপ খেয়ে নিই, তারপরে যাব বাজারের দিকে। আমার ডেলি ব্লগে এরকমই রুটিন। তোমরা যদি এরকম রুটিন আরও দেখতে চাও, আমাকে ফলো করে দেখো, ঠিক আছে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, যে এইরকমও ল্যাসখোর জীবন বিয়ের পরে হয়, ঠিক আছে? তো ভাবলাম ওই যে জামা কাপড় চেয়ারের উপর ভর্তি থাকা, ওইগুলোকে গুছিয়ে দেবো। 2 মিনিটের তো কাজ। কাল কেচেছি, ভাবো কতটা ল্যাপখোর, কাল কেচেছি, এখনও পর্যন্ত গোছানোর সময় হয়নি আমার। এই এখন টিফিন খেয়ে ব্রেকফাস্ট করে, তো এখন বাজে 10টা 50। আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমার এখানে ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে, পুজো হয়ে গেছে আমার। এখন আমি যাব হচ্ছে বাজার। আমি ডিসাইড করলাম যে ঘরে বসে করবোই, বাকি টাইম তো পাস করতে হবে না, তো যাই গিয়ে একটু বাজার থেকে ঘুরে আসি, ঠিক আছে? তো বাজার যাব, বাজার থেকে আসার সময় একটু যাওয়ার একটা আলাদাই প্ল্যান আছে, একটু কসমেটিক কিনতে হবে, শেষ হয়ে গেছে তো। বরের টাকা ঝাড়বো না তো কাজ ঝাড়বো বলো তো, ঠিক আছে? তো সেই জন্য যাবো এখন বাজার। বাজারে গিয়ে এমনি একটু সবজিপাতিরও দাম পড়ে আসবো, কেমন কি যাচ্ছে না যাচ্ছে। আগে তো বাবা করতো, আমি জানতাম না, এখন তো বাবা নেই, আমিই করতে হবে। তো চলো, আমি তোমাদের সাথে বাজারে গিয়ে দেখা করছি, ওখানে কেমন কি দাম না দাম আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে আনাজও কাটা হয়ে গেছে। আরে আমার না অত মনে নেই যে আজ থেকে আমি ডেলি ব্লগ শুরু করেছি, জানো তো। আসলে এসব তো আমার অভ্যাসই ছিল না, তো আজ থেকে আমি আমার অভ্যাসের মধ্যে এটা আনার চেষ্টা করছি, ঠিক আছে? তো আমি সবজি কেটে নিয়েছি, এসে এই দেখো আজকে করব হচ্ছে করলা আলু ভাজা। এঁচোড় এনেছি, এঁচোড় করব, আলু দিয়ে একটু করব, আর এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিয়েছি, আদা রসুন সব বাটাই আছে। এটাই আজকের হবে মেনু। এখন বাজে হচ্ছে তোমার দুপুর 1:30 বাজতে যায়। হাজব্যান্ডও আসবে 2টোর দিকে। চলো আমি রান্না বসিয়ে দিই। আর তোমরা কে কে রেসিপি যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো, তাহলে আমি রেসিপিটা দিয়ে দেবো, ঠিক আছে? আমি রেসিপি দেখিয়ে দেবো, কমেন্টে বলো। চলো তো রান্নাটা গিয়ে করি, রান্না হয়ে গেলে এখন অনেক কাজ পড়ে আছে। তো চলো ততক্ষণ, চলো রান্নাটা করে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ডেলি ব্লগে। ততক্ষণের জন্য যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার, আর পাশে থাকা বেল আইকনটা টুক করে বাজিয়ে দিন, যাতে ডেলি ব্লগ এরকম মজার ব্লগ দেখার জন্য আমার নোটিফিকেশানটা তোমাদের কাছে তাড়াতাড়ি যায়। চলো টাটা।